তাহলে টাইটেল দাও টর্ক ও কৃতকাজ। এটা একটু টাফ, তাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট লেভেলে। এখানে অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন, ADMISSION, অ্যাডমিশনের জন্য বিশেষ ইম্পর্টেন্ট। এইটা টর্ক এবং কৃতকাজ, এটা অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এর আগে আমরা কি কি পড়ছিলাম সেটা আগে রিভিউ দিয়ে এর মধ্যে ঢুকে যাব। এর আগে প্রথমে আমরা কি পড়ছিলাম একটু দেখে আসি। ফার্স্ট কথা, এখানে যদি আমি প্লাস কিউ চার্জ রাখি, প্লাস কিউ চার্জ যদি আমি রাখি, বড় হাতের প্লাস কিউ চার্জ, ঠিক বড় হাতের প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, কোনো একটা বিন্দুতে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই হবে, হলো প্রাবল্য ই সমান সমান কে বড় হাতের কিউ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব তারপরে স্কয়ার। যদি আমি এখানে কিউ নট চার্জ রাখি, মানে টেস্ট চার্জ, তাহলে সেই কিউ নট চার্জ ওই দিকে বল লাভ করবে। সেই বলের পরিমাণ হচ্ছে এফ, সেই বলের পরিমাণ কত এফ। তো আমরা কাজ করি নেই, আমরা কাজ করি সেটা হচ্ছে এই টার্মটাকে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য এই টার্মটাকে আমরা ওপর দিকে তুলে নিই, এই টার্মটাকে ওপর দিকে। এটা হচ্ছে এক কলম চার্জ রাখলে যে বল লাভ করে সেটা হচ্ছে ই। কিন্তু আমি যদি কিউ নট চার্জ রাখি তাহলে কত বল লাভ করে ভাই, এফ সমান সমান কে বড় হাতের কিউ কিউ নট ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব তারপরে স্কয়ার। এটা তো একটুখানি যদি তুমি খেয়াল করো, কে কিউ ডিভাইড বাই আর স্কয়ার মানে এই জায়গার তড়িৎ প্রাবল্য, তাহলে ই কত হবে, তাহলে এটা হচ্ছে ই। তাহলে এই যে প্রযুক্ত বল অর্থাৎ কিউ নট চার্জের উপর প্রযুক্ত বল, এটা সমান আমি কী বলতে পারি, এটাকে আমি যদি রিপ্লেস করি ই দিয়ে, তাহলে ই ইন্টু কিউ নট। কিউ নট মানে হচ্ছে রাখা চার্জ, যে চার্জ আমি রাখছি সেই রাখা চার্জ, আর ই মানে হচ্ছে এই জায়গার তড়িৎ প্রাবল্য, তাহলে ই মানে হচ্ছে এই জায়গার তড়িৎ প্রাবল্য, আর এটা মানে হলো প্রযুক্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, এটা হচ্ছে রাখা চার্জ, আর এটা হচ্ছে প্রযুক্ত বল। ঠিক আছে? তো তার মানে কোনো জায়গায় এই জায়গায় তড়িৎ প্রাবল্য কত ভাই, স্যার এই জায়গার তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে ই। তাহলে এই জায়গার তড়িৎ প্রাবল্যের মান যদি ই হয়, এই জায়গাতে যদি আমি কিউ নট চার্জ রাখি, সেই কিউ নট চার্জ কত বল লাভ করে, এফ সমান কিউ ই, অর্থাৎ কিউ নট ইন্টু ই, এই পরিমাণ বল লাভ করে। এফ সমান কিউ নট ইন্টু ই, এই পরিমাণ বল লাভ করে। অর্থাৎ রাখা চার্জের সাথে ওই জায়গার তড়িৎ প্রাবল্য যদি আমি গুণ দেই, তাহলে এই দুই গুণফল এর পরিমাণ হচ্ছে প্রযুক্ত বল। তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে যদি ইর মান আমি জানি, ওই বিন্দুতে যদি আমি কিউ নট নামক চার্জ রাখি, ওই চার্জ কত বল লাভ করবে সেটা এই সূত্রের মাধ্যমে পাওয়া যায়, এফ সমান কিউ নট ই, এই সূত্রের মাধ্যমে পাওয়া যায়। তো ই মানে হচ্ছে এক কলম চার্জের উপরে প্রযুক্ত বল, এটা আমরা তড়িৎ প্রাবল্য ক্লাসে শিখাই দিছি। তাহলে এখন তোমাকে কি মনে রাখতে হবে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান যদি আমি জানি, ওই বিন্দুতে কিউ নট নামক চার্জ রাখলে সেই চার্জ কত বল লাভ করবে, এই চার্জ দিয়ে ওই চার্জ কত বল লাভ করবে, এই চার্জ দিয়ে ওই চার্জ কত বল লাভ করবে, সেটা এফ সমান কিউ নট ই, এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। এটা তোমাকে আগে শিখাইছিলাম, এইটুকু লাগবে কিন্তু। এবং প্রযুক্ত বলটা হবে কীরকম দেখো, এটা যদি মাইনাস কিউ রাখতাম তাহলে প্রযুক্ত বলটা হচ্ছে এই দিকে, আর যদি এখানে প্লাস কিউ রাখতাম তাহলে প্রযুক্ত বল হচ্ছে চার্জের বিপরীত দিকে, আর মাইনাস কিউ রাখলে এখানে তাহলে কিউ নট চার্জের উপর প্রযুক্ত বল হতো এই দিকে, আর প্লাস কিউ রাখলে বল হচ্ছে কোন দিকে, ওই দিকে গেল। এটা তোমাদের আগে শিখায় দিছিলাম। এবার আমি আবার আগের স্লাইডে চলে যাব, যখন যেটা প্রয়োজন হবে সেই বেসিকটা আমরা নিয়ে আসবো। চলো, টর্ক এবং কৃতকাজ। যদি আমরা একটা কাজ করি, কি কাজ, এখানে যদি আমরা একটা পাত রাখি, পাতলা পাত, হাতের মতো শীট, পাতলা পাত, অদূরেই যদি আমি আর একটা পাত রাখি, দুটি পাত রেখেছি,
এই পাতে রেখেছি প্লাস চার্জ দিয়ে এই পাতটা ভরা, আর এই পাতটা ভরা হচ্ছে মাইনাস চার্জ দ্বারা ভরা। তাহলে আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, সেই তড়িৎ ক্ষেত্রটা হবে সুষম। কেন? কারণ অনেকগুলো চার্জ আছে, তো এই তড়িৎ ক্ষেত্রটা সুষম। এই যে তড়িৎ ক্ষেত্র, এই যে তড়িৎ ক্ষেত্র সুষম ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করবে, সুষম ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করবে। এই যে সুষম ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করবে, এটা হচ্ছে সুষম। সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান সেম, ইর মান সব জায়গাতেই সেম। মানে বুঝিনি স্যার, এর একটা পাত, এর একটা পাত, এই পাতে প্লাস চার্জ, এই পাতে মাইনাস চার্জ। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। প্লাস থেকে মাইনাসের দিকে কেন হবে স্যার? এটা তোমাকে বুঝাইছি। যদি আমি এখানে প্লাস কিউ চার্জ রাখি, প্লাস কিউ চার্জ যদি রাখি, সেই প্লাস কিউ চার্জের আউটওয়ার্ড টাইপের ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে, মানে তড়িৎ প্রাবল্যগুলো কি, তড়িৎ ক্ষেত্রগুলো কী হয়ে যায়? বের হয়ে যায়। আর যদি মাইনাস কিউ চার্জ আমি রাখি, তাহলে কী টাইপের ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে? ইনওয়ার্ড টাইপের, তার মানে ভিতরের দিকে ঢোকে। তাহলে প্লাস চার্জ থেকে বের হয় আর মাইনাস চার্জ থেকে ঢোকে। এই যে প্লাস চার্জ থেকে দেখো বের হয়েছে, মাইনাস চার্জে যায় ঢুকছে। তাহলে দুটো যদি পাত রাখি, এইরকম সমান্তরাল দুটো পাত, তাহলে এই পাত দুটো যদি খুব কাছাকাছি থাকে, যেটা আমরা সমান্তরাল পাত ধারক করতে আমরা দেখবো, এই জিনিসটা আবার পাবো। যদি কাছাকাছি থাকে তাহলে বাবা প্লাস থেকে মাইনাসের দিকে আমাদের ছোট 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 ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। প্লাস থেকে মাইনাসের দিকে ছোট ছোট ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। সেগুলো তড়িৎ ক্ষেত্র যা আছে সেটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? তড়িৎ বলরেখা। এগুলো সেই বলরেখা। যদি আমি এটা কেন প্লাস থেকে মাইনাসের দিকে হয়েছে সেটা বুঝছো নাকি? মাইনাসে ঢোকে আর প্লাস থেকে বের হয়। এই যে প্লাস থেকে বের হচ্ছে, মাইনাসে ঢুকছে, তাহলে ভিতরে এই টাইপের তড়িৎ ক্ষেত্র। আমি যদি এটা না দেই, এটা যদি আমি ডিলিট করে দেই, ইনকে ডিলিট করে দেই, তাহলে বুঝে নেবা যে এই পাশে প্লাস আছে, ওই পাশে কি আছে? মাইনাস আছে। আমি যদি এক কাজ করি যে এটাও যদি না দেই, খালি যদি এখানে ই রাখি, এটা তো ই, এটা তো ই, যদি আমি এখানে ই রাখি, তাহলে তুমি অটো বুঝে যাবা এই পাশে কি আছে? প্লাস, ও পাশে কি আছে? মাইনাস, এ পাশে কি আছে? প্লাস, ও পাশে কি আছে? মাইনাস, এ পাশে কি আছে? প্লাস, ও পাশে কি আছে? মাইনাস, এ পাশে কি আছে? প্লাস, ও পাশে কি আছে? মাইনাস। যার ফলে এরকম সৃষ্টি হয়েছে। এবং এটা হচ্ছে সুষম ইলেকট্রিক ফিল্ড। এই জায়গাতে ইর মান 10 হলে এই জায়গাতে ইর মান 10, ওই জায়গায় 10, এই জায়গাতে প্রত্যেকটা জায়গাতে ইর মান কত? 10। কীভাবে সুষম ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করা যায়? পাত নেওয়া লাগবে, এ পাশে একটা পাত, দুইটা পাত কাছাকাছি রাখবো। এই পাতের মধ্যে প্লাস চার্জ, এই পাতের মধ্যে ধরো মাইনাস চার্জ, বা এই পাতের মধ্যে প্লাস চার্জ, এই পাতের মধ্যে আমার মাইনাস চার্জ। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এবং এর ভিতরে যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য যেটা হবে তার মান হবে সমান। গুড। এর আগে কি শিখছিলাম? এইটুকু গেল এখানে। কেন মাইনাস থেকে প্লাস হলো, হ্যান দেন হাবি জাবি বুঝাইছি। এর আগে কি শিখছিলাম? এখানে বুঝাই। এর আগে কি শিখছিলাম? এর আগে আমরা শিখছিলাম যে এখানে যদি একটা ক্ষুদ্র ভর থাকে, সেই ভরের মধ্যে যদি মাইনাস কিউ চার্জ থাকে, এখানে যদি ক্ষুদ্র একটা ভর থাকে, সেই ভরের মধ্যে যদি প্লাস কিউ চার্জ থাকে, তাহলে এই প্লাস আর মাইনাস চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, মধ্যবর্তী দূরত্ব যদি আর না 2L যদি হয়, তাহলে বাবা এই কাঠামোটার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়েছে। এখানে কি সৃষ্টি হয়েছে? তড়িৎ দ্বিমেরু। মেরু কেন বলা হলো? কারণ একটা মাইনাস আর একটা কি আছে? প্লাস, এই জন্য মেরু বলা হলো। তাহলে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়েছে। তো এক্ষেত্রে একটা জিনিস পাওয়া যায় তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়। ভ্রামকের মান কত? ভ্রামককে পি দ্বারা প্রকাশ করা হয়, সেটা মানে কত? যে কোনো একটা চার্জ ইন্টু মধ্যবর্তী দূরত্বের গুণফল। আমি আবার বলছি পুরো বিষয়টা, সমপরিমাণ বিপরীতধর্মী চার্জ যদি ক্ষুদ্র দূরত্বে রাখা হয়, তাহলে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়। সমপরিমাণ বিপরীতধর্মী চার্জ, সেই চার্জ যদি আছে, এই চার্জের মানও কি? ক্ষুদ্র। তাহলে সমপরিমাণ ক্ষুদ্র দুটি চার্জ সমান, সমপরিমাণ ক্ষুদ্র দুটি চার্জ ক্ষুদ্র দূরত্বে রাখলে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়। সেক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হবে যে কোনো একটা চার্জের মান ইন্টু মধ্যবর্তী দূরত্বের গুণফল। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একটা ডিরেকশন আছে, মাইনাস থেকে প্লাসের দিকে। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন বা ডাইরেকশন বা দিক। তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে ওটা হচ্ছে দিক। আর কেমিস্ট্রিতে প্লাস থেকে মাইনাসের দিকে, সেগুলো কালকে মানে ক্লিয়ার করছিলাম। ওকে, এটা তো পড়ছো নাকি? এখানে আমরা একটা ইলেকট্রিক ডাইপোল সৃষ্টি করব। ডাইপোল সৃষ্টি করলে কি উৎপন্ন হবে? টর্ক উৎপন্ন হবে। তাহলে ইলেকট্রিক ডাইপোল সৃষ্টি করবো। চলো ইলেকট্রিক ডাইপোল সৃষ্টি করি। এখানে আমি একটা চার্জ রাখবো, ক্ষুদ্র চার্জ, এখানে একটা চার্জ রাখবো। এই দুইটা চার্জ হবে যদি আমি এখানে প্লাস কিউ চার্জ রাখি, আর এখানে যদি মাইনাস কিউ চার্জ রাখি, তাহলে ডাইপোল সৃষ্টি হয়ে গেল।
মধ্যবর্তী দূরত্ব রাখ মধ্যে ক্ষুদ্র, তাহলে কি সৃষ্টি হয়ে গেল দেখো দেখি, ডাইপোল সৃষ্টি হয়ে গেল। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কি সৃষ্টি হয়ে গেল, ইলেকট্রিক। এই ব্যবস্থার নাম ইলেকট্রিক কি ডাইপোল না? মধ্যবর্তী দূরত্ব আমরা কত দিলাম, মধ্যবর্তী দূরত্ব দিলাম 12, তাহলে এটার নাম কি ইলেকট্রিক ডাইপোল। তাহলে এখানে ইলেকট্রিক ডাইপোল সৃষ্টি হয়েছে। এখন দেখো তড়িৎ ক্ষেত্রের ভিতরে, এখানে তো তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে প্লাস কোনো চার্জ যদি আমি রাখি, এই প্লাস কিউ চার্জ কত বল লাভ করবে, এটা কিন্তু আমরা একটা সূত্রের মাধ্যমে পাই। সেটা কিন্তু এখানে বুঝাইছিলাম তোমাকে, এখানে বুঝাইছিলাম সেই যে বিষয়টা কত বল লাভ করে, সেটা হচ্ছে রাখা চার্জ ইন্টু তড়িৎ প্রাবল্য। তাহলে এখানে এই চার্জ কত বল লাভ করবে, কি প্লাস কিউ চার্জ কত বল লাভ করবে, রাখা চার্জ ইন্টু তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য কত, ই, রাখা চার্জ করো কিউ, কোন দিকে বল লাভ করবে? তুমি একটু কমন সেন্সে ভাবো, এখানে যদি প্লাস কিউ চার্জ রাখি তাহলে এই মাইনাসগুলো এর আকর্ষণ করবে, আর এরা কি করবে, বিকর্ষণ। তাহলে কোন দিকে বল লাভ করবে, সেই বল লাভ করবে আমাদের এই দিকে, বাইরের দিকে, এইদিকে বল লাভ করবে, এইদিকে বল লাভ করবে, হ্যাঁ এইদিকে বল লাভ করবে বাইরের দিকে। আর এই মাইনাস কিউ চার্জ দেখো, মাইনাস কিউ চার্জ এ কি করবে, বিকর্ষণ, এ কি করবে, মাইনাসকে বিকর্ষণ করবে, প্লাস কি করবে, এদিকে কি করবে, আকর্ষণ। তাহলে এটা বল লাভ করবে ভাই এইদিকে। দেখো তড়িৎ ক্ষেত্রের দিকেই কিন্তু বল লাভ করে, কোন দিকে বল লাভ করে, তড়িৎ ক্ষেত্রের দিকেই, এইদিকে বল লাভ করবে, ওকে এইদিকে বল লাভ করবে। একটু খেয়াল করো আমরা এখানে কি বলছিলাম, দেখো প্লাস কিউ চার্জ সেটা কিন্তু বাইরের দিকে বল লাভ করছে, প্লাস কিউ চার্জ এর এগেনিস্টে কিউ নট চার্জ বাইরের দিকে বল লাভ করছে। যদি এখানে মাইনাস কিউ নট রাখলাম তাহলে কি তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করতো, আর এটা তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল লাভ করছে। তাহলে এখানে সেটাই বললাম যে কোথায় কোথায় বল লাভ করে বলো, এটাই আমি তোমাকে বললাম। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকে, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের, হ্যাঁ তড়িৎ ক্ষেত্র যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে। আর এখানে যদি প্লাস কিউ চার্জ রাখি তাহলে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকে, ওই যে তড়িৎ ক্ষেত্র যেদিকে সেদিকে, আর এই যে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল লাভ করবে। আচ্ছা তাহলে এইখানে আমি, অর্থাৎ আমি তোমাকে কি বুঝালাম বলো, আমি তোমাকে এটা বুঝালাম, এখানে প্লাস কিউ রাখছি, তড়িৎ ক্ষেত্র ডিরেকশন এটাই। যদি আমি এটা কিউ নট রাখি তাহলে ওই দিকে বল লাভ করে, ওই দিকে বল লাভ করে, ওই দিকে বল লাভ করে। যদি আমি কিউ নট রাখি, আমি যদি মাইনাস কিউ নট রাখতাম তাহলে কোন দিকে বল লাভ করতো, উল্টা দিকে বল লাভ করতো। তাহলে ইকে আকর্ষণ করে টানতো। যদি প্লাস কিউ রাখি তাহলে তড়িৎ ক্ষেত্রের বাইরের দিকে, আর যদি মাইনাস কিউ চার্জ রাখি তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, তাহলে মাইনাস কিউ চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, আর প্লাস কিউ চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে। তাহলে এটাই তো তোমাকে এখানে বুঝালাম, প্লাস কিউ চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে, প্লাস কিউ চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে, আর মাইনাস কিউ চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল লাভ করে। সেই বলের পরিমাণ কত, সেই বলের পরিমাণ হবে ভাবা এ প্রযুক্ত বল সমান সমান, আমরা একটু কালিটা চেঞ্জ করে নিলাম, অনেক সুন্দর লাগবে এখানে, কালিটা চেঞ্জ করে নিলে মনে হয় সুন্দর লাগবে। আমরা একটু পিঙ্ক নিলাম, এফ সমান সমান রাখা চার্জ ইন্টু তড়িৎ প্রাবল্য ই। এই চার্জ কত বল লাভ করবে, এই চার্জ লাভ করবে এফ সমান সমান রাখা চার্জ ইন্টু ই। হ্যাঁ স্যার, স্যার বলেন এটি মাইনাস কিউ দিবেন না? না, আমি তো বলের মান লিখছি ভাই, তাই চার্জের শুধু মান নিছি, কিন্তু বলের মান নিছি ভাই, তাই চার্জের শুধু কি নিছি, মান নিছি। তাহলে এটা এই দিকে, ওটা কোন দিকে বল লাভ করবে, ওই দিকে। তাহলে এটা যে দিক, ওটা তার বিপরীত দে, ওকে। এইভাবে যদি বল দেওয়া হয় তাহলে এই যে যদি ধরো সাপোজ এটা একটা দণ্ড, দণ্ডের এই দিকে রাখছো প্লাস কিউ চার্জ, আর এখানে রাখছো মাইনাস কিউ চার্জ, এটা যদি ওই দিকে বল লাভ করে, এটা যদি এই দিকে বল লাভ করে, তাহলে ধীরে ধীরে বিষয়টা হবে এমন, বিষয়টা হবে এমন, দেখো কেমন হবে, এটা ওই দিক বল লাভ করছে এই যে মাথার দিকে, এই যে কলমের মাথা, আর এটা বল লাভ করছে এইদিকে, তাহলে বিষয়টা হবে এমন সাই, দেখো ধীরে ধীরে কি হয়ে গেছে সোজা, আবার সাই, এই যেটা এটি এখন ওই দিকে সুতা দিয়ে টানছে, এখন এই দিকে টানছে, তাহলে সুতা দিয়ে টানলে ধীরে ধীরে কি হয়ে যাবি, সোজা হয়ে যাবি কি না, সোজা হয়ে যাবে না, লে কবার পারে না বারে, সোজা হয়ে যাবি না। কে চিন্তা করছে সোজা হবি না, ধরো বাবলা চিন্তা করছে, বাবলা ভালো আছো তুমি না? ঝিঙ্গা লীলা রে, ঝিঙ্গা লীলা রে। আচ্ছা আমরা এত বড় দণ্ড না নিয়ে, দণ্ডটা ছোট নেই না, বড়ই নেই, একটু দণ্ডটা বড়ই নেই, ঝিঙ্গা লীলা রে।
মারবো, একদম মারবো। কাকে মারবো? বাবলা চাঁড়া দূরে উঠে আসো। এটা দেবো অক, এটা দেবো এক। দূরে উঠে আসো, ধীরে ধীরে আসো, ওঠে না, হালকা করে না আসো। হ্যাঁ, যাতে টাচ না লাগে। দেখো বাবলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে আসো, উঠে আসো, উঠে আসো, উঠে আসো বাবলা, উঠে আসো। হ্যাঁ, এদিকে তুমি, এদিকে এদিকে প্লিজ। ধরো আমি মিডল ম্যান, এটা একটা চার্জ আছে, এটা একটা চার্জ আছে। হ্যাঁ সুন্দর। এটা কি ধরা ধরলা? সোজা হবে অল টাইম, ভূমি সমান্তরাল হবে। বাবলা ভূমি সমান্তরাল হবে। মা রবি সেই, মা রবি সেই ভূমি সমান্তরাল আছে, হচ্ছে ভূমি সমান্তরাল। হ্যাঁ হ্যাঁ, টানে সোজা করো, তোমরা টানে সোজা করো, ভূমি সমান্তরাল টানে সোজা করো। হ্যাঁ টানে সোজা করো। এটা হোয়াট ইজ দিস? এদিকে গেছে কে? ভূমি সমান্তরাল। এই যে ভূমি সমান্তরাল, এই যে ভূমি সমান্তরাল। এবার দেখি, সাবাস, বুদ্ধি হচ্ছে তো। এই যে যদি, হ্যাঁ একবার আরো যাবো আমি, দেখি, যাও, হ্যাঁ যাও, হ্যাঁ 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 হ্যাঁ। এবার দেখো যদি টানাটানি করে, তাহলে দেখো ধীরে ধীরে টান মারো দুইজনেই, ধীরে ধীরে দেখো দেখো দেখো, দুই টান মারো। ওদিকে কেন রে? সোজা হবি রে, ভূমি সমান্তরাল হবি রে। হ্যাঁ ভূমি সমান্তরাল। আবার নিচে গেল রে, ভূমি সমান্তরাল হবি রে। তোমার টার্গেট খালি সুতা, তোমার টার্গেট তো সুতা। বাবলা তো ঠিকই দেখিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এরকম হয়ে যাবি। তাহলে এইভাবে যদি তারা এরকম থাকতো, ভূমি সমান্তরাল। আরো আগে আসো, হ্যাঁ আরো আগে আসো বাবলা, হ্যাঁ আগে আসো। হ্যাঁ এই ভূমি সমান্তরাল। বাবলাটা ঠিক আছে, তোমার খালি টার্গেট ভূমি সমান্তরাল। হ্যাঁ দেখি, হ্যাঁ টান মারো, ধীরে ধীরে ভূমি সমান্তরাল টানো, ভূমি সমান্তরাল টানো। হ্যাঁ দেখো টর্ক সৃষ্টি হয়েছে। এই যে এখানে ঘূর্ণন সৃষ্টিকারী বলটাই হচ্ছে আমাদের টর্ক। এই যে এই যে এই যে এই যে ঘুরে গেল। তাহলে বলগুলো সবসময় থাকে কিভাবে? এক্স অক্ষের সমান্তরালে। দেখি বাবলা ওই পাশে যাও তো, দেখি তো, ট্রাই করি দেখি। তুমি এই পাশে আসো তো, ধর তো দেখি তো। হ্যাঁ দেখি বাবলা খালি, এবার বাবলা কি করে দেখি। ওই সময় কম বাবলা ভালোই পারছে। বাবলা সোজা চাই, তোমারটা নিচে গেছে। পোলাপান তোমাদের চিনুক। বাস এইভাবে বিষয়টা বোঝা গেছে বাবা। যাও এখন। ওকে বসো এখন। ওকে, যদি এইভাবেই ওইদিকে আর এইদিকে বল লাভ করে, দাঁড়াও এদিকে তাকাও এখন। যদি ওইদিকে এদিকে বল লাভ করে, ধীরে ধীরে এটা সোজা হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তাহলে ধীরে ধীরে এটা সোজা হয়ে যাবে। তার মানে এখানে ঘূর্ণন সৃষ্টিকারী বল থাকবে, টর্ক থাকবে। ওই যে টর্ক, স্যার টর্কের মান কত হবে? স্যার টর্কের মান কত হবে সেটা বোঝার জন্য এখন আমার চলে যাওয়া লাগবে নিউটনের বলবিদ্যা অধ্যায়ের আংশিক একটা অংশ টান মারা লাগবে। সেখানে কে ক্লাস করছে কে ক্লাস করেনি সেটা জানি না, তবে আমি থ্রোলি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তিনটা চিত্রের মাধ্যমে। এটা একটা দণ্ড, এটা দণ্ড মানে কোনো একটা লাঠি বা কাঠি। এটা ভালো করে খেয়াল করবা। এই কাঠির উপরে আমরা বল দিচ্ছি, এইদিকে বল, আরেকটা বল দিচ্ছি, সমান এবং বিপরীতমুখী দুটি বল দিচ্ছি, সমান এবং বিপরীতমুখী দুটি বল দিচ্ছি। এই বল সমান এবং বিপরীতমুখী বল। এই বলের পরিমাণও এফ, এই বলের পরিমাণও এফ, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে এই দণ্ডটা এইভাবে ঘুরতে চাবে, এইভাবে ঘুরতে চাবে, এইভাবে ঘুরতে চাবে। তাহলে এই প্যাটার্নে ঘুরতে চাবে। এই প্যাটার্নে যদি ঘুরতে চায়, এই প্যাটার্নে যদি ঘুরতে চায়, তাহলে টর্কের মান কত হবে? এখানে যে টর্ক সৃষ্টি হবে সেটা হচ্ছে দ্বন্দ্ব যুগল কাপল। সেই টর্কের মানবী দ্বন্দ্ব যুগল বা কাপলের মানবী টর্কটাও সমান সমান যে কোনো একটা বল এবং বলদের মধ্যবর্তী দূরত্ব।
যে কোনো একটা বল এবং বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যে কোনো একটা বল এবং বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এর গুণফল, এর নাম কি? মোট টর্ক। এখানে দুটি টর্ক আছে, একটা হচ্ছে ওই বল দিয়ে টর্ক আছে, একটা হচ্ছে এই বল দিয়ে টর্ক আছে, সেগুলো আমরা নিউটন বলবিদ্যাতে পড়েছিলাম। এটার নাম দ্বন্দ্ব, যুগল বা কাপল। তাহলে এটা কি? যে কোনো একটা বল এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। দূরত্ব যে লম্ব, এটা বোঝানোর জন্য এখানে পারপেন্ডিকুলার সাইন দিছি, পারপেন্ডিকুলার সাইন দিছি। এই সাইন না দিলেও চলে, খালি এটা মনে রাখলেও হয় যে বল এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব এখানে দ্বন্দ্ব, যুগল বা কাপল সৃষ্টি করে। মানে এই বস্তুটাকে, এই দণ্ডটাকে ঘুরাই। যদি আমি বল এইভাবে না দিয়ে আমি যদি দ্বন্দ্বের উপরে বল এভাবে দিতাম, যদি দ্বন্দ্বের উপরে বল এভাবে দিতাম, খেয়াল করো, একটু খেয়াল করো, আমি যদি দ্বন্দ্বের উপরে এভাবে বল দিতাম, এদিকে একটা বল দিলাম, ঠিক সমান এবং বিপরীত দিকে দুটো বল দিচ্ছি, দেখো সমান এবং বিপরীত দিকে দুটো বল দিলাম, তাহলে স্যার কি হবে? সেক্ষেত্রে আমরা এই কোণের মান বললাম কি? এই কোণের মান বললাম থিটা, এই কোণের মান হচ্ছে থিটা, এই বলের মানও এফ, এই বলের মানও এফ। তাহলে বাবা বলের এক্স অক্ষের উপাংশ কত হবে? এফ কস থিটা। বলের এক্স অক্ষের উপাংশ কত হবে? বলের এক্স অক্ষের উপাংশ কত হবে? বলের এক্স অক্ষের উপাংশ, এইদিকে বলের অংশ কত হবে? এফ কস থিটা, আর ওইদিকে বলের অংশ কত হবে? এফ সাইন থিটা। হ্যাঁ, খেয়াল করো, এই এফ বলের এই দিকে কত হবে? এফ কস থিটা, আর এই দিকে কত হবে? এফ সাইন থিটা। হ্যাঁ, এই যে এই দুটো বল দিয়ে আমাদের বস্তু ঘুরতেছে, আমাদের বস্তু এই বল দিয়ে কি ঘুরতেছে? না, ওই বল দিয়ে ঘুরতেছে না, এটা দিয়ে কি হচ্ছে? ক্যান্সেল। এইটা দিয়ে অর্থাৎ এইটা দিয়ে আমাদের কোন বল দিয়ে? এই বল আর এই বল, এই দুটো বল দেখো তো, একটার সাথে এটা কি আছে? লম্ব। এটার সাথে এটা কি আছে? এটার সাথে এটা কি আছে? লম্ব। আর এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। যদি আমি ডি দেই, তাহলে এখানে দ্বন্দ্ব, যুগল বা কাপল অর্থাৎ ঘূর্ণন সৃষ্টিকারী বল কত হবে? ঘূর্ণন সৃষ্টিকারী বল হবে যে কোনো একটা বল, সেটা হচ্ছে এফ সাইন থিটা ইন্টু, তাহলে যে কোনো একটা বল সেটা হচ্ছে এফ সাইন থিটা ইন্টু মধ্যবর্তী দূরত্ব এইটা। তাহলে বলগুলো তেসরা থেকে আমাকে সোজা করে নিতে হয়, সোজা অংশটা নিতে হয়, যে অংশটা দিয়ে শুধুমাত্র ঘোরে। তাহলে এটা হচ্ছে এখানকার দ্বন্দ্ব, যুগল বা কাপল বা টর্ক। টর্কের নামে কিন্তু দ্বন্দ্ব। এভাবে সমান পরিমাণ বিপরীত দিকে যদি বল প্রযুক্ত হয়, তাহলে এখানে দ্বন্দ্ব, যুগল বা কাপল সৃষ্টি হয় বা টর্ক সৃষ্টি হয়। সেই টর্কের নামই হচ্ছে দ্বন্দ্ব, যুগল বা কাপল। সেই কাপলের মান হচ্ছে এত। এবার দেখো, এই বিষয়টা আমি এভাবে না, এভাবে ভাবতে পারি, এবং এখানে এভাবেই ভাবতে হবে, এইভাবেই ভাবতে হবে। খেয়াল করো, এই খেয়াল করো বাবুরা, খেয়াল করবা। এই আমরা এইদিকে একটা বল দিচ্ছি, এইদিকে একটা বল দিচ্ছি, আর একটা বল দিচ্ছি এইদিকে। বল দ্বয় সমান এবং বিপরীত। কেমনে বুঝলেন? কারণ এখানকার কোণের মান দিলাম থিটা, এই দিকের কোণের মানও দিলাম থিটা। তাহলে দূরে যেহেতু সেম কোণ, তার মানে সমান্তরাল বল এগুলা। তবে সমান্তরাল সমান এবং সমান্তরাল, তবে দিক বিপরীত। তাহলে এমন অবস্থায় স্যার কেমনে বের করবো? তাহলে সে তো তোমাকে দেখালেন, এটা এফ বল, ওটাও এফ বল। তাহলে আমি কি করছিলাম? এফ কস থিটা, এফ সাইন থিটা, এটা এফ কস থিটা, এটা এফ সাইন থিটা নিচের দিকে, তাই করছিলাম তো। এদিকে এফ কস থিটা, এটা এফ সাইন থিটা, এদিকে এফ সাইন থিটা, ওদিকে এফ কস থিটা, তাই তো করছিলাম, তাই করছিলাম না? জি স্যার। এবার একটু খেয়াল করো ভাই, তাহলে কি হবে? এইখানে আরেকটা কাজ করা যেতে পারে। কি কাজ? তুমি একটু খেয়াল করো, ডট লাইনটা একটু খেয়াল করো। দেখো ওর মধ্যে বাইরে হচ্ছে এইটা এবং এইটা পরস্পর লম্ব। জেনে অবাক হবা, এই দূরত্বটাই আসলে লম্ব দূরত্ব। কোনটা কোনটা? খেয়াল করো, এটাই আসলে আমাদের দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব। কোনটা? এইটাই আমার দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব। আমি একটু মোটা হাতের হরফে দিতে চাই, লম্ব দূরত্ব থিকনেসটা বাড়াতে দিতে চাই। এটাই আমার দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব, এইটা। এক্ষেত্রে আমরা বলকে ভাঙিছি, দূরত্ব সেম রাখছি। এখানে দূরত্বকে ভাঙবো, বলটাকে সেম রাখবো। এই দূরত্বের নাম কি? ডি দূরত্ব। এই দূরত্বের নাম কি? ডি। এই দূরত্বের নাম ডি। এই ত্রিভুজের মধ্যে এটার নাম হচ্ছে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। আর এই কোণ থিটা হলে বিপরীত কোণ হিসেবে এটাও থিটা হবে। তাহলে এটা হবে ভূমি। এটা কি হবে স্যার? এটা হবে ভূমি। এটা হলো ভূমি। আর এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির অপোজিটে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 90 ডিগ্রি হয়, তার অপোজিটে এটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এখন আমি কি করব স্যার? এখন আমরা লিখব সাইন থিটা সমান সমান লম্ব দূরত্ব ভাগ অতিভুজ। অতিভুজের মান কত? ডি। তাহলে এক্ষেত্রে আমার লম্বের মানটা, লম্ব দূরত্বের মানটা কত হবে? লম্ব দূরত্বের মান হবে ডি সাইন থিটা।
এই দিক বরাবর কে আছে রে? এফ বল। এদিক বরাবর কে আছে রে? এফ বল। এদিক বরাবর কে আছে রে? এফ বল। এদিক বরাবর কে আছে? এফ বল। দেখো তো দূরে বিপরীত না? সমান এবং বিপরীত কিনা? সমান এবং বিপরীত কিনা? তাহলে এটা হচ্ছে কি লম্ব দূরত্ব। তাহলে এখন তুমি টর্ক বার করো এইভাবে, যে কোনো একটা বল আর বলদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে ডি সাইন থিটা। এটা কিন্তু আমি এটা লিখতে পারি ভাই, টর্ক টাও সমান সমান এফ সাইন থিটা ইন্টু ডি। এটা আর এটা দেখো একই, এফ সাইন থিটা ইন্টু ডি। এটাও দেখো এফ সাইন থিটা ইন্টু ডি। তাহলে এটা কি করছেন? এটা কি করছি? বলকে সেম রাখছি, দূরত্বকে ভাঙাচ্ছি। আর ওখানে কি করছেন? এই জিনিসটা কিন্তু, এই কাজটা কিন্তু তোমাকে অবহার করতে হবে। কোথায়? এই কাজটা তোমাকে অবহার করতে হবে কোথায়? তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এই অধ্যায়ে টর্ক আসবে, বারবার বারবার টর্ক আসবে। সেই টর্কটা এইভাবেই আমরা ডিফাইন করব, ওইভাবে শুধু টর্কের প্রবলেমগুলো ওইভাবে সলভ করতে পারবা। কিন্তু যখন আমি টর্কটাকে অন্য কোনো জায়গায় কাজে রাখবো, অন্য কোনো অধ্যায়ে কাজে রাখবো, তখন কিন্তু এইভাবেই বেস্ট, এইভাবেই বিভিন্ন বই ব্যাখ্যা করা। তাহলে এটা একেবারে হেলা ফেলা না। তাহলে টর্কে বের করে যে কোনো একটা বল, বল এফ, যে কোনো বল, এটা দেখো খেয়াল করো, এটা খেয়াল করো, এটা হলো খেয়াল করো, এটা হচ্ছে আমার লম্ব দূরত্ব, এইটা লম্ব দূরত্ব। একটা বল আছে ওই দিকে, খেয়াল করো, একটা বল আছে, খেয়াল করো, একটা বল আছে ওই দিকে, খেয়াল করো, একটা বল আছে ওই দিকে, একটা বল আছে ওই দিকে, একটা বল আছে তার অপোজিট এই দিকে। এই বল এফ, এই বল এফ। মধ্যবর্তী যে দূরত্ব দেখতে পাচ্ছ, এই দূরত্ব হচ্ছে, বলো এই দূরত্ব হচ্ছে, এই যে মধ্যবর্তী এই দূরত্ব, এই দূরত্ব হচ্ছে আমাদের ডি সাইন থিটা। তাহলে টর্ক হচ্ছে যে কোনো একটা বল এবং মধ্যবর্তী লম্ব দূরত্বের গুণফল। যারা বুঝতেছো না তারা এই জায়গায় বুঝতেছো না। এটা একটা বল, এটা একটা বল, এটা কি লম্ব দূরত্ব ভাই? বলো, এটা লম্ব দূরত্ব না? এটা কি লম্ব দূরত্ব না? এটা কি লম্ব দূরত্ব না? লম্ব দূরত্ব হচ্ছে এই যে এইটা, এইটা। তাহলে এই যে দূরে বল, এই যে তার মাঝখানে লম্ব দূরত্ব, এটা হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্বের এই কোণ কত? 90। এই কোণ কত? 90। এই কোণ কত? 90। এই কোণ কত? 90। এই জন্য তো বলা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে যে কোনো একটা বল এবং লম্ব দূরত্বের গুণফলকে বলা হয় টর্ক। এবার চলো এই জায়গাটা এখন আমরা চলে যাই। এইদিকে একটা বল, এইদিকে একটা বল, দুটো বলের মান সেম। তাহলে এখানে দ্বন্দ্ব যুগল বা কাপল তো সৃষ্টি হয়েছে। তাহলে সেই দ্বন্দ্ব যুগল বা কাপল কত হবে? সেই দ্বন্দ্ব যুগল কাপল সৃষ্টি বোঝার জন্য আমাদের লম্ব দূরত্ব দরকার। এইটা আহা, এইটা আহা, আবার হলো এইটা আহা। লম্ব দূরত্ব কোনটা স্যার? লম্ব দূরত্ব তোমাকে দেখাচ্ছি। লম্ব দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব হচ্ছে এই যে এইটা। মোটা রেখালি দিতে চাই স্যার লম্ব দূরত্ব ঠিকনেস বোঝানোর জন্য। আরো কত মোটা দেব? দিচ্ছি যা। এই যে এটা হচ্ছে বলদের মধ্যে লম্ব দূরত্ব। এদিকে কত বল রে? এফ। ওদিকে কত রে? এফ। তাহলে এই দূরত্ব বের করতে বললে কাম শেষ। তাহলে এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে খেয়াল করো ভাই, এই ত্রিভুজের মধ্যে এটা একটু উপর দিকে তুলিত ভাই, জায়গা একটু সুন্দর হবি নেই? আচ্ছা, তাহলে এই ত্রিভুজের মধ্যে, তাহলে ত্রিভুজের নাম কি দিই ভাই? ত্রিভুজের নাম একটু এই কালি দিয়ে দিই, এটা দিয়ে দিই, এক্স ওয়াই জেড। ত্রিভুজ এক্স ওয়াই জেড এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও স্যার বলো, এই কোণ ধরলাম থিটা, থিটা থিটা চেঞ্জ। হ্যাঁ, এই কোণ ধরলাম থিটা, কি কোণ ধরছেন? থিটা। এই কোণ ধরছে থিটা। তাহলে বলো এটা 90 ডিগ্রি। তাহলে অতিভুজ। আর এটা কি? লম্ব দূরত্ব। এটা কিন্তু লম্ব দূরত্ব, এটা কিন্তু লম্ব দূরত্ব। তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে কি আমি বলতে পারি না ভাই সাইন থিটা এই ত্রিভুজের মধ্যে লম্ব এটা ওয়াই জেড ডিভাইডেড বাই অতিভুজ 12। তাহলে অতিভুজ কত হচ্ছে? 12। এবার ওয়াই জেড সমান কত হচ্ছে? ওয়াই জেড সমান হচ্ছে 2l সাইন, 2l সাইন সাইন থিটা। এটাই হলো লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব কত পেলাম? লম্ব দূরত্ব পেলাম 2l সাইন থিটা। তাহলে টর্ক কত বি ভাই? বলো বলো যারা, তাহলে টর্ক কত বি ভাই? টর্কটাও, টর্ক কত ভাই? টর্ক টর্ক টর্কটাও সমান সমান যে কোনো একটা বল এবং বলদের মধ্যবর্তী লম্ব দূরত্ব 2l সাইন থিটা। এবার এফ এর মান কত ভাই? স্যার কিউই, কিউই ইন্টু 2l সাইন থিটা। সাজুগুজু করে লেখো
কেউ, এটি লেখো কেউ, হ্যাঁ, তারপরে লেখো 12, হ্যাঁ, তারপরে লেখো ই, হ্যাঁ, তারপর লেখো সাইন থিটা, হ্যাঁ হ্যাঁ, এই যে রাখছি স্যার। এবার বলো তো Q×12 মানে পি না? আরে ভাই কাল থেকে এসেছে, মানে কি পি না? তাহলে পি, এরপরে কি হলো ই, তারপরে কি থাকলো সাইন, তারপরে কি থাকলো থিটা। দ্যাটস ইট, এটা হচ্ছে পি ই সাইন থিটা। এই যে এটা হচ্ছে কার মান? এটা হলো টর্কের মান। তাহলে টর্কের মান অর্থাৎ ঘূর্ণন ঘুরবে যেখানে, সেই ঘোরাঘুরির যে এই এখান থেকে ঘুরে এইরকম হলো, এখান থেকে ঘুরে যে এইরকম হলো, এখান থেকে ঘুরে এরকম হলো, সেই মান কত হবে স্যার? সেই মান হবে এইটা বাবা, টর্কের মান এইটা। তোমাকে বিষয়টা বুঝছো বাবা? এই যে সিগন্যাল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টর্কের মান। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে টর্কের মান। দাঁড়াও, কথা হবি না। ছোটবেলায় কি শিখছো? ছোটবেলায়, ছোট থাকতে, আচ্ছা সি ভেক্টর সমান যদি হয় এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে আমি কি লিখতে পারি ভাই? তাহলে আমি কি লিখতে পারি না? সি ভেক্টর সমান এ ভেক্টর ক্রস বি। আরে ভেক্টর যোগ পড়াতে পড়াতে একেবারে যোগই মাথার মধ্যে ঘুরিচ্ছে। বিয়োগ এ ক্রস বি ভেক্টর, এটা মানে কি লিখবা? সি ভেক্টর তার মান কত? এ বি সি 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 এ বি সাইন থিটা। এটাকে যদি ভেক্টর বানাতে চাই তাহলে এর সাথে কি থাকে? একটা এন এর। এটাই কিন্তু ওইভাবে লেখে ভাই, লেখে কি না? তাহলে কোনো একটা মানের সাথে যদি কোনো একটা মানের সাথে যদি এ ভেক্টর গুণ দেই, খেয়াল করো ভাই, এইটা এইটা খেয়াল করো, ই এফ হলো কেমনে? হ্যাঁ ই, ওকে খেয়াল করো ভাই। তাহলে এখানে সি শুধু কত? সি শুধু হচ্ছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, এটা শুধু সি। এই পাশে যদি ভেক্টর দিই তাহলে ওটা কি দিব? এন হ্যাড। তাহলে এখানে ভেক্টর দিলে ওখানে কি দিব? এন হ্যাড। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? ওকে স্যার, বিষয়টা ক্লিয়ার স্যার। এবার একটু খেয়াল করো, আমি এটাকে ভেক্টর বানাতে চাই, তাহলে ভেক্টর বানাতে চাইলে কি দেওয়া হয়েছে? খেয়াল করো, টাও ভেক্টর সমান সমান পি এ সাইন থিটা ইন্টু এন হ্যাট। এটাকে কিভাবে লিখতে পারি? টাও ভেক্টর সমান সমান পি ক্রস ই। তাহলে কিভাবে লিখতে পারি? পি ক্রস ই। টাও এটা সমান সমান বাইরে দিছে ই ক্রস পি, এটাও তো লেখা যায় ভাই। ই ক্রস পি কোনটাও রাইট? ওপরটা না নিচেরটা? সে দেখা লাগছে। দাঁড়াও, মেলা কথা আছে তোমার সাথে আমার। এছাড়া তুমি কোন দিকে তাকিয়ে সি 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 আর কি জলাঞ্জলি দিবা না? কে এই একটা চমৎকার জিনিস, তুমি ধৈর্য পাচ্ছ না, তাহলে তো এটা অশনি সংকেত বাবা তোমার জন্য রে। খেয়াল করো, খেয়াল করো, এই কালারটা দেখছো? এই কালার, এই কালার দেখছো? এই খেয়াল করো, এই পি ডিরেকশন কোনটা? মাইনাস থেকে, এটা কার ডিরেকশন? মানছো তো? মানছো না? তাহলে এটা কার ডিরেকশন? পি এর ডিরেকশন। এটা হচ্ছে পি এর ডিরেকশন। আর ই এর ডিরেকশন কোন দিকে? এদিকে না? এদিকে না? তাহলে ই আর পির মধ্যবর্তী কোণ কত? থিটা। কথা সঠিক না? সঠিক না? বুঝছো নাকি? তাহলে এদিকে ই আর এদিকে কি? পি। তাহলে এদিকে হচ্ছে পি, পি ভেক্টর এদিকে, ই ভেক্টর এদিকে। তাহলে এদিকে আমাদের ই, ওদিকে আমাদের পি, পি ভেক্টর, এদিকে ই ভেক্টর। টর্ক কোন দিকে? টর্ক কোন দিকে? বস্তু কোন দিকে ঘুরতে চায়? এই দণ্ডটা কোন দিকে ঘুরতে চায়? যদি আমি এমন কাজ করতাম যে এখানে দেখো একটা চার্জ আছে, এখানে চার্জ আছে, একটা সুতা বা চিকন একটা গুণা, যার ওই মাথায় মানে প্লাস কিউ চার্জ, এই মাথায় মাইনাস কিউ চার্জ, আর পুরো গুণাটা আছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তখন এটা গিয়ে ঘুরে যাবি। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোন দিকে ঘুরছে? এইদিকে ঘুরছে না এদিকে? তার মানে এই কাঠিটা কোন দিকে ঘুরছে? এদিকে, এদিকে। তাহলে এইদিকে ঘুরতেছে। তাহলে এই যে টর্কের ডিরেকশন কোন দিকে হবে? ভেতরের দিকে। তাহলে দেখো তো, ই ভেক্টর আর পি ভেক্টর যদি আমি ক্রস করি, তাহলে ই থেকে পির দিকে ক্রস করব এইদিকে, তাহলে ডিরেকশন কোথায় হয়? বাইরের দিকে। কিন্তু আমি যদি পি থেকে ইর দিকে ক্রস করি, তাহলে ডিরেকশন কোথায় হয়? ভেতরের দিকে। তার মানে এটা ই ক্রস পি রং, এটা আমাদের রাইট। এটা হচ্ছে টর্ক এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর এর হচ্ছে তড়িৎ প্রাবল্য এর ভেক্টর রূপ। এটা খুব বেশি হয়তো লাগবে না, হয়তো এমসিকিউ করতে লাগবে,
ওটা হয়তো ওটা তোমার লাগবে হচ্ছে ম্যাথ করতে, যেখানে টর্কের মান কত এইটা। দাঁড়াও, কথা আছে বেলা। একে দেখো কি করি আমি, একে আমি সাজুগুজু করে নিচে নামাবো, নামে যা নিচে নামাইছি স্যার। আমি বলতে চাই এখানে অনেক একটা ভাইটাল পার্ট আছে। পি কি? পি মানে কি স্যার? পি মানে হচ্ছে কিউ ইন্টু 12। আমি এই মাথায় কিউ প্লাস কিউ, এই মাথায় মাইনাস কিউ, আর মধ্যবর্তী দূরত্ব 12। আমি যদি এটাকে ইঙ্কে করি তাহলে মধ্যবর্তী দূরত্ব কি আমার চেঞ্জ হয়? দূরত্ব এখন কত? দুই চার্জের মধ্যবর্তী দূরত্ব এখন কত? এখন কত? এখন কত? আমি যদি একে ঘুরেও দেয় এখন কত? তাহলে 12 কি চেঞ্জ হচ্ছে আমার? তার মানে কিউ ধ্রুবক, 12 ধ্রুবক, কিউ ইন্টু 12 মানে পি। তাহলে পিটা ধ্রুবক মানে কনস্ট্যান্ট। ইটা কি ভাই দেখে আসি তো। ই এখানকার তড়িৎ প্রাবল্য, তাহলে এক্সপেরিমেন্ট চলাকালীন সময় তড়িৎ প্রাবল্যের মানটা কি? বলো কনস্ট্যান্ট। আচ্ছা থিটার মানটা কি একটু দেখে আসি তো ভাই, থিটার মানটা একটু চেক করে দেখো। যখন এরকম হবে থিটা কমতে 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 কত হলো? 0। বুঝলাম না স্যার রে, কেন বুঝলাম না বলো, কেন বুঝলাম না? যখন এরকম আছে তখন থিটা কত রে? এ থিটা কার সাথে রে? এ থিটা কার সাথে রে? পির সাথে ই রে, এদিকে পি রে, এদিকে ই রে। তাহলে পির সাথে ইর কোণ কত? থিটা। পির সাথে ইর কোণ কত? পির সাথে ইর কোণ কত? পির সাথে ইর কোণ, পির সাথে ইর কোণ কত ভাই? থিটা। পির সাথে ইর কোণ হচ্ছে থিটা, পির সাথে ইর কোণ হচ্ছে থিটা, পির সাথে ইর কোণ থিটা। তাহলে আমি যদি এরকম রাখি পিটা তাহলে 90, এরকম করলে পিটা 0, তাহলে এটা যদি এরকম করি তাহলে 0 ডিগ্রি, আর এরকম করলে 90, এরকম করলে 180। এদিকে পি ওদিকে ই, এদিকে পি ওদিকে ই, কত পি? 180। ওদিকে পি এদিকে ই, ওদিকে পি এদিকে ই 90, এদিকে পি এদিকে ই 0। গুড গুড গুড। তাহলে থিটা এক এক রকম হচ্ছে, তখন টর্কের মান হচ্ছে এক এক রকম। তাহলে এই থিটাটা আমাদের পরিবর্তনশীল, পরিবর্তনশীল। তাহলে থিটাটা কেমন? পরিবর্তনশীল। তাহলে সাইন থিটা কেমন? পরিবর্তনশীল। তাহলে টর্কটা আমার কেমন হবে রে? পরিবর্তনশীল। তাহলে এই টর্কটা কেমন টর্ক? আরে মিস্টার পরিবর্তন, টর্কটা কেমন টাইপের টর্ক? পরিবর্তনশীল টর্ক, পরিবর্তনশীল টর্ক। তাহলে এই টর্কটা পরিবর্তনশীল। পি কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, থিটা পরিবর্তনশীল। কে টর্কটাকে পরিবর্তনশীল বানালো? থিটা টর্কটাকে পরিবর্তনশীল বানালো। এইটুকু কারো কোনো কনফিউশন আছে কিনা? সামনে আগাই। এইটুকু তো কারো কোনো কনফিউশন থাকার কথা না। গুড। এই টর্কটা হচ্ছে পরিবর্তনশীল টর্ক। টর্কটা কে পরিবর্তনশীল বানালো? থিটা পরিবর্তনশীল বানালো। এবার একটু সামনের দিকে আগাই। এবার আমাদের টর্ক বের করা শেষ, টর্কের ভেক্টর রূপ দেখা শেষ, টর্ক কত হয় পি ই সাইন থিটা সেটা দেখা শেষ। এবার আমরা বের করতে চাই কি? তো কাজ। তাহলে কাজ এই বের করতে গেলে আমার লাগবে দুটো জিনিস জানা বোঝা লাগবে। তোমাদের বলছিলাম অ্যানালগি, মানে আমি আদর করে অ্যানালগি বলি, এর নাম হচ্ছে অ্যানালজি। অ্যানালগি লগি, এর নাম হচ্ছে অ্যানালজি, বাংলা নাম হচ্ছে মিল, সাদৃশ্য, মিল, সাদৃশ্য, মিল। রৈখিক জেরে এইচ, কৌণিক জেরে থিটা, রৈখিক জেরে এ, কৌণিক জেরে আলফা, রৈখিক জেরে এম, কৌণিক জেরে আই। পড়াশোনালে নিউটন বলবিদ্যায় এ রৈখিকে যদি এফ হয়, কৌণিক হবে টক টাও। এফ ইকুয়াল কত রে? এম এ। টক টাও ইকুয়াল কত রে? আই আলফা। ক্লিয়ার? কোনো সমস্যা? এইবার একটু খেয়াল করো, রৈখিকে ডাব্লু মানে কি রে? এফ ইন্টু এস। কৌণিকে ডাব্লু মানে কি রে? এফ এর দায়িত্ব পালন করবি টক টাও, আর এস এর দায়িত্ব পালন করবি থিটা। দিস ইজ কি? বলো এটা, এটা কি? অ্যানালগি। দাঁড়াও, ধ্রুব বল দ্বারা কাজ হচ্ছে এটা, কিন্তু বলটা যদি পরিবর্তনশীল হয় তাহলে কাজ কি করে? ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএস বা ডিএক্স। এটা কোন বল দ্বারা কৃত কাজ? এইখানে পরিবর্তনশীল টর্ক দ্বারা। তাহলে কৃত কাজ কেমন হবে? ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন টর্ক টাও আর এক্স এর মানে এই জায়গা তুমি খালি থিটা না ডি থিটা? ডি থিটা। দ্যাটস ইট, দ্যাটস ইট। এই টর্কটা কেমন টাইপের টর্ক? এই টর্ক দ্বারা আমি কাজ বের করতে চাই, এই টর্ক দ্বারা কাজ বের করতে চাই। তাহলে পরিবর্তনশীল টর্ক দ্বারা কৃত কাজ ডাব্লু সমান সমান পরিবর্তনশীল বল দ্বারা কেমন হয়? ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স। আর পরিবর্তনশীল টর্ক দ্বারা কৃত কাজ হবে ডাব্লু সমান সমান ইন্টিগ্রেশন টর্ক টাও ইন্টু ডি থিটা। আগে কোন কত ছিল রে?
থিটা 1, পরে কোণ কত হলো রে থিটা 2। বুঝলাম না স্যার, বোঝনি না? সুন্দর, না বোঝা পাত্রই না, একটা আর্ট। হোয়াট ইজ দিস, এটা হচ্ছে ই, আর আগে ছিল এমন, আগে ছিল এমন, তাহলে এদিকে এফ এদিকে এফ, এই কোণটা হচ্ছে থিটা 1, এবার আমার এই কোণটা হচ্ছে থিটা 1, এবার আমি এটা করে ফেললাম এমন। কেমন স্যার? এমন। তাহলে এদিকে আমার এফ এদিকে আমার এফ, এই কোণের নামটা কত? পির সাথে ইর কোণ, পির সাথে ইর কোণ, সরি পির সাথে ইর কোণ, এই কোণটা, এই কোণটা আমি ধরলাম কত? থিটা 2। তাহলে আগে ছিল কত? থিটা 1। তাহলে ইনকা আছে থিটা 1 আর ইনকা হলো থিটা 2। তাহলে থিটা 1 থেকে কোথায় চলে গেছে? থিটা 2-তে। থিটা 1 থেকে কোথায় চলে গেছে? থিটা 2-তে। তাহলে এটা থিটা 1 থেকে কত দিছি? থিটা 2। তাহলে এখান থেকে এখানে যেতে পরিবর্তনশীল টর্কের কৃত কাজ কত হয়? এখান থেকে এখানে যেতে পরিবর্তনশীল টর্কের কৃত কাজ কত হয়? তাহলে স্যার কৃত কাজ ডাব্লিউ সমান সমান বাবা টর্কের জাত মান বসা রে, বসা টর্কের জাত মান ইন্টিগ্রেশন ছি এজ ইন্টিগ্রেশন থিটা 1 থেকে থিটা 2, টর্কের মান কত রে? পি ই সাইন থিটা, সাথে আছে কি ডি থিটা। শাবাশু। হ্যাঁ, এবার খেয়াল করো বাবা। হ্যাঁ, পিটা কনস্ট্যান্ট লিখে লিছি, তুমি লিখছো আর আমি লিখছি আর তুমি হ্যাঁ করছো। এখন হ্যাঁ করলে হবি না। এটা হলো পি, এটা হলো ই, ইন্টিগ্রেশন থিটা 1 থিটা 2, কনস্ট্যান্টকে বাইরে নিছি, সাথে আছে সাইন থিটা ইন্টু আছে ডি থিটা। क्या हुआ? यही हुआ इंटीग्रेशन साइन थीटा डी थीटा, এটা হচ্ছে মাইনাস কস থিটা। হ্যাঁ স্যার প্লাস হট ওই এটা নিয়ে বসে আছে ডি বাই ডি এক্স সাইন থিটাকে ইন্টিগ্রেশন কত হয়? কস থিটা। আমি এটা কইনি রে, আমি ইন্টিগ্রেশন করছি বাবু। ইন্টিগ্রেশন সাইন থিটাকে ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস কস থিটা হয়। বিকজ অফ, কেন হয়? কারণ ডি বাই ডি এক্স কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের হয় মাইনাস সাইন থিটা। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা। তাহলে এটাকে মাইনাস সাইন থিটা এটা হয়, এটাকে কসকে এ হলে মাইনাস হয়। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে, আবার এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? কোনটাকে স্যার? কস থিটা ডি থিটা। ও এটা কত হবে? হ্যাঁ, কস থিটা ডি থিটাকে করলে কত হয়? সাইন থিটা। মাইনাস এই যে সাইন থিটা ডি থিটাকে করলে হবে মাইনাস কস থিটা। মানে নাও, সে মানে নিয়ে সামনের দিকে আগায়। চলেন স্যার, মেনে নিলাম স্যার, সামনের দিকে আমাকে একটু মুক্ত করেন স্যার। কত হচ্ছে? সমান মাইনাস পি এ লিমিট বসাবো, কস থিটা রাখবো স্যার, মাইনাস হবি না, মানে সামনে দিছি লিমিট বসাবো থিটা 1 থেকে থিটা 2, সামনে আগায় পি মাইনাস পি এ ছাড় আপার লিমিট কস থিটা 2 মাইনাস লোয়ার লিমিট কস থিটা 1। শাবাশ, এবার মাইনাসের ভিতরে ঢুকে দাও, ঢুকে দিল পি ই মাইনাস ভিতরে দিছি। তাহলে এর সামনে মাইনাস হবে, ওর সামনে প্লাস, এর সামনে মাইনাস, ওর সামনে প্লাস। শাবাশু, এটা সামনে cos theta 1 minus cos theta 2। ও এটাই হলো আমার মিস্টার ডাব্লু। হ্যাঁ, কে রে? ডাব্লু, এটা ডাব্লু। স্যার আপনিও এখানে সারা পথ আমি, তাহলে এটাই হলো মিস্টার ডাব্লু, মানে কি তো কাজ। এটা কে রে? এই চিটা কি রে? এই চিটা কি রে? আগে রে। এই কি রে? হ্যাঁ, এই চিটা কি রে? পরে। এটা পরে। ধরো এই আছে, তাহলে চিটা কত? যেদিকে পি সেদিকে ই, থিটা 0, এতে ইংরেজি গেছি। তাহলে আগে কত? 0, পরে কত? 90। ক্লিয়ার? ধরো ইনকা আছে, তাহলে আগে কত? এটা ই, এটা পি, তাহলে আগে কত? 90, তারপর ইনকা হয়ে গেল, পরে কত হলো? 0। তাহলে আগে যেটা থাকবে সেই থিটা আগে বসাবা, পরে এটা বসাবা। আর পি ই এগুলো সরাসরি মান দেওয়া থাকবি, এখান থেকে তুমি অঙ্ক করতে পারবা। এই বইয়ে কিন্তু এটাকে ডাব্লু বলছে। কোনটাকে ডাব্লু বলছে স্যার? এটাকে ডাব্লু বলছে। তাহলে এটাকে ডাব্লু বলে কোন জায়গায় চেঞ্জ হবে? এটা কি পরে, এটা কি আগে? বোঝনি না? 1 মিনিট। ঝিঙ্গালীলা দেখে নিছ?
নিয়েছি 4। জননারী নারে এত কঠিন ক্যারে, কঠিন নাকি বারে, ও কঠিন নাকি বারে। কি লেখা এটি? তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত বেসিক ইনফরমেশন। এটা কি লেখা? বুয়েট পদার্থবিজ্ঞান। এটি কি লেখা? জয়কলি। আর এখানে কি লেখা? বুয়েট পদার্থবিজ্ঞান। এটি কি লেখা? তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত। তার মানে তড়িৎ দ্বিমেরু আমাদের সিলেবাসের মধ্যে। আমি কি অযাচিত জিনিস পড়াচ্ছি না? ভালো জিনিস পড়াচ্ছি, ভালো জিনিস পড়াচ্ছি। এই সমস্ত জিনিসটা পোলাপানের ডাউট থাকে তড়িৎ দ্বিমেরু নিয়ে। এখানে যদি আমি একটা গ্যাপ মারি, ওই অঙ্কগুলো একটাও বুঝবি না, সব জলে যাবি। ওকে স্যার, জলে যাওয়া যাবি না স্যার। এই যে এখান থেকে দিয়েছে ম্যাটটি, আমরা একটু ম্যাটটা দেখে নেই। ইয়া হু হু ইয়া হু হু টো তারা। এই যে এটা হোয়াট ইজ দিস? গাধা। হোয়াট ইজ দিস? এটা আমার কিউ, এটাই প্লাস কিউ, এটাই কেমনে? একটি তড়িৎ দ্বিমেরু এত কুলম্ব মানে দুটি বিপরীত চার্জ দ্বারা, এই কুলম্ব মানে দুটি বিপরীত চার্জ। দেখো চার্জের পরিমাণ কিন্তু অত্যন্ত ক্ষুদ্র, 1 × 10⁻⁴ কুলম্ব, অনেক ক্ষুদ্র চার্জ। বলছিলাম কি, দুটো ক্ষুদ্র চার্জ ক্ষুদ্র দূরত্বে থাকলে ইলেকট্রিক ডাইপোল সৃষ্টি হয়। তাহলে এটাই কিউ, এটাই প্লাস, এটাই মাইনাস। এটা কি? মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? মাত্র 2 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা কি রে? এটা কি রে? ওই কি রে? এটা 12 রে। ওই কি রে? 12 রে। মধু না 12। ওই কি রে? 12। এটা কি রে? ই। কি এটা? ই। এটা হলো ই। সাবাস। তড়িৎ ক্ষেত্র স্থাপিত। কে স্থাপিত? তড়িৎ ক্ষেত্রে কে স্থাপিত? ইলেকট্রিক ডাইপোল স্থাপিত। এটাকে আমি কি করব? দ্বিমেরুটাকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করতে। আছে ইনকে, করে ফেলছি ইনকে। তাহলে আছে কত ডিগ্রিতে? 0-তে। তাহলে আগে কত? 0, পরে কত? 180। এবার চলো একটু সূত্র দেখে আসি। মিস্টার সূত্র, চলো ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করতে কৃত কাজ কত? তাই বলছে। কৃত কাজ কত? তাই বলছে। কৃত কাজ কত? তাই বলছে। হ্যাঁ, ঘুরে দেখবি। এই যে মিস্টার ডাব্লিউ সূত্র। আমার সূত্র কি বলে? আপনার সূত্র বলে ও ডাব্লিউ সমান সমান পি ই, হ্যাঁ, কোচ কোচ আগে মাইনাস কোচ পরে। এটা তোমার সূত্র বলে। আগে কত ছিল রে? 0 ডিগ্রি। পরে কত হলো রে? 180 ডিগ্রি। ওরা কি করছে? ওরা আগে 180 বসাচ্ছে, পরে বসাচ্ছে 0 ডিগ্রি। কিন্তু এখানে কি দিয়েছে? তার মানে ওই যে আগের যে সূত্রটা সেটা লিখছে এরা, আর আমরা মাইনাসটাকে অ্যাভয়েড করে আমরা প্লাস যুক্ত সূত্র লিখছি। আর ওখানে লিখছি আগে মাইনাস। এরা কি করছে? আমরা কি করছি? পরে মাইনাস না, আগে মাইনাস পরে করছি। আমরা আগে মাইনাস পরে করছি। এটাই আমি তোমাকে বললাম যে আগে ছিল কত, পরে করলাম কত। এটা যে সূত্র বানাইছে, বাদ বাকি সবই দেওয়া আছে। এই পি গানে এটা কেমনে হবি? কেমনে হবি স্যার? ম্যাথটা কেমনে হবি? ম্যাথটা কেমনে হবি স্যার? এই যে খেয়াল করো, এই পি মানে কি রে? কিউ × 12, সাথে কি আছে? ই। এখানে কি আছে? কচ। তারপরে কত আছে? θ1 মাইনাস কচ। কচ কত হলো? কচ θ2, তাই তো? মানে 0 মানে সেটা। এই কিউ এর মান কত বাবু? কিউ এর মান কত স্যার? কিউ 1 × 10⁻⁴ 12 এর মান কত? 12 এর মান 2 সেন্টিমিটার। তাহলে 2 × 10⁻²। এই যে এর মান কত? 1 × 10⁻⁵ ইন্টু কচ কত? 0 ডিগ্রি মাইনাস কচ 180 ডিগ্রি। দ্যাটস ইট। এটা আমাদের বইয়ের ম্যাথ। যদি এই বিষয়টা আমি অ্যাভয়েড করতাম, এই ম্যাথগুলো যখন আসতো তখন বাচ্চাদের অনেক কনফিউশন হতো, কিভাবে করব, এই সূত্র কোত্থেকে আসলো, এখানে কোনো কাজের পরিমাণ নির্ণয় করতে বলছে, আবার এরকম কি সুন্দর সলিউশন দেওয়া আছে, দ্বিমেরুটাকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করার অর্থ, থিটা এটা দেওয়া, এটা দেওয়া, এটা 0 দেওয়া, এটা হোয়াট ইজ দিস, এলে কোত্থেকে আসলো, কী সমস্যার নানান কোশ্চেন থাকে যেত। এই জায়গা কি সিলেবাসের বহির্ভূত ব্যতীত কোনো কিছু দিছে না? সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো দিচ্ছে। জয়কলি কি ইন্ডিয়ান বই না বাংলাদেশি বই? বাংলাদেশি সিলেবাস অনুযায়ী বই।
তাই না বাবা? সব জায়গাতে আছে বাবা, এটা দ্বিমেরুটা সব জায়গাতে আছে। তাহলে চলো, এই জন্য এটা পড়ার গুরুত্ব অপরিসীম। আমি আমার দেখেছিলাম না স্বচ্ছনামি আমার দিক থেকে, তাহলে আমি যদি এইভাবে না বুঝাতাম তাহলে এই জায়গাটা আমি কেমনে আসতাম? কত কাঠখড়ি পুরো এই জায়গাটা চলে যাচ্ছে সূত্রটাতে। দেখো ওই খালি এক সূত্র লেখার জন্য কত কষ্ট। তাহলে কি অযাচিত নাকি লাগবে এটা আমার? হ্যাঁ, যদি এটাকে অ্যাভয়েড করে চলে যেতাম যে দেখ এলে দেখান লাগছে না, বা এলে পরে উই যা পারে করুক গা, ওখানে ব্যবসা তো হচ্ছে। নো, আমি তোমাদের শিখাতে আসছি, তোমরা শিখতে আসছো। নো ফাঁকি ঝুঁকি তুলে নাও। এটার পারপাজে একটা ম্যাথ প্রবলেম 1 এটার পারপাজে একটা ম্যাথই করে রাখবো। 10 নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রে 0 ডিগ্রি কোণে কোনো ডাইপোল অবস্থিত আছে। ডাইপোলটিকে 180 ডিগ্রি কোণে ঘুরালে বা ঘুরাতে কত কাজ করতে হবে দেওয়া আছে। এটা চাচ্ছে দেওয়া আছে কিউ সমান 4 মাইক্রোকুলম কমা মাইনাস কিউ সমান -4 মাইক্রোকুলম কমা, এবার দেওয়া আছে 12 সমান এটা দেওয়া আছে 1 × 10⁻⁻⁴ মিটার। তাহলে বলো দেখি কত হবে ভাই? সূত্র কি বলবো ভাই, সলিউশন কি বলবো বলো? তোমাদের এটা বোঝা উচিত। ও ডাব্লিউ সমান মিস্টার পি ই cos θ1 cos θ2 আগে পরে পি কিউ ই কিউ 12 ই cos θ1 cos θ2। আর এক লাইনে অ্যান্সার নিয়ে আসবো কিউ 4 × 10⁻⁶। 12 কি রে? চার্জের মধ্যবর্তী দূরত্ব 1 × 10⁻⁴। ক্লিয়ার? ইন্টু এর মান কত বলো? এর মান কত? এর মান হচ্ছে আমাদের 10। কোন কি ছাড়া গেল না স্যার? cos কত ডিগ্রি? 0 ডিগ্রি আগে ছিল মাইনাস cos 180 ডিগ্রি। দ্যাটস ইট। ক্লিয়ার বাবা? পারবে? ঠিক আছে, সামনে আগাই। সমান এর মানে কিন্তু 2, এটা মানে কিন্তু 2, এটা 1, এটা মানে -1 +2, তাহলে 4 × 2 = 8 8 ইন্টু বাবা, হ্যাঁ খেয়াল করো 100 কাটে গেল 3 6 3 9 10⁻⁹ এত জুল। দেখো তো, চেক করো তো।